মুসলমান ভাইরা, বাবরি মসজিদের যিনি ভিত্তি স্থাপন করেছেন তার নাম হলো হুমায়ুন কবির। আমরা সবাই জেনেছি তিনি হলেন টিএমসির একজন বিধায়ক, তিনি হলেন টিএমসির একজন বিধায়ক, এমএলএ ছিলেন। বাবরের ইতিহাস দেখলে দেখা যায়, ঔরঙ্গজেবের ইতিহাস দেখলে দেখা যায়, আকবরের ইতিহাস দেখলে দেখা যায়, তারা ভারতবর্ষ 700 বছর শাসন করেছে, ভারতবর্ষটাকে 700 বছর রাজত্ব করেছে, একটা মন্দির ভেঙে মসজিদ করে নাই। এরকম কোন ইতিহাস নাই, এরকম কোন ইতিহাস দেখা যায় নাই। কিন্তু মুসলমান ভাইরা, চেপে রাখা ইতিহাসগুলো আজকে দেশদ্রোহী সরকার বর্তমান কেন্দ্রে বসে আছে, তিনি তার ক্ষমতা প্রয়োগ করতে চলেছে, তার ক্ষমতা দেখাতে চাইছে। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দেন, এমন করে আমার কাছে ক্ষমতা দেখিয়েছিল ফিরাউন, সাদ্দাত, কানুন, হামান। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউনকে আমার নবী মুসা আলাইহিস সালামকে দিয়ে নীল নদে চুবিয়ে চুবিয়ে পায়খানা বার করে দিয়েছি। খালি পায়খানা বার করে দেয় নাই, ওই ফিরাউনকে আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষ তোদের দেখানোর জন্য আমি আল্লাহ এখনো রেখে দিয়েছি। এই বাবরি মসজিদটা ভিত্তি স্থাপন করবার কারণে তাকে দল থেকে সাসপেন্ড করা হলো, কিন্তু তারপরে বিন্দু পরিমাণে ভয় পায় নাই। কারণ হলো আমার জাতির উপরে আঙুল তুললে, আমার কওমের উপরে আঙুল তুললে, আমার মতো একজন মুসলমান, আমি আমার পার্টির আগে আমার জাতটাকে আমি এমন করে মাথা উঁচু করে বাঁচাতে চাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের সমাজে কিছু হুজুর আছে, কিছু বক্তা আছে, কিছু পীর সাহেব আছে, তারা দেখবেন তারা কিন্তু টিএমসি পার্টির সমর্থন করে এখনো দাঁড়িয়ে আছে। আমরাও টিএমসি করি, আমরাও সমর্থন করি, কিন্তু যেখানে সরকার কোষাগার থেকে মন্দির যদি কিনা বানায় মুসলমান ভাইরা, সেখানে তো এমন করে অপরাধ নাই। সেখানে যদি অপরাধ না থাকে, জনগণের টাকায় বাবরি মসজিদ হবে, এখানে অপরাধ কিসের? কলিজার টুকরা মুসলমান ভাইরা, সত্য কথা বললে এখন সমাজের কাছে খারাপ হয়ে যাবেন, যাবেন কি যাবেন না? কথা বলেন ভাই, যাবেন না? জনগণের টাকা নিয়ে যদি মন্দির বানান, এখানে এখানে এমন করে আপন পর কাছে দূরের, এখানে আপনার কাছে মনে হলো না। আর বাবরি মসজিদ জনগণের টাকা, মুসলমানের টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1 কোটি, 2 কোটি, 4 কোটি, কলিজাও দিয়ে দেবে, কলিজাও দিয়ে দেবে। এখানে আপনার অপরাধটা কি বুঝতে হবে। নবীজি বলেছেন যে সমাজে নারী নেতৃত্ব দেবে সেই সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা নবীজির কথা। কার কথা? কার কথা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন হুবহু কারেন্টের মতো মিলে যাবে। নবী বললেন নারী নেতৃত্ব দেবে সেই সমাজে তোমরা কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমার মুসলমান ভাইরা, কলিজার টুকরা বাবাজিরা, এই পশ্চিম বাংলায় 33% মুসলমান আজ বর্তমান পশ্চিম বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় এনেছে। আনার পর মুসলমানদের চাকরির দিক দিয়ে লক্ষ্য করে, সেখানেও বঞ্চিত, সম্মানের দিক দিয়ে লক্ষ্য করেন সেখানেও বঞ্চিত, নেতা নেত্রীর দিকে লক্ষ্য করেন সেখানেও বঞ্চিত। কিন্তু আমরা টিএমসি করি, এখনো এই ধর্মীয় জলসা থেকে তানাকে উদ্দেশ্য করে বলছি, আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এখনো একবার ভেবে দেখুন, আগামীতে 26-এ ইলেকশন আছে, যদি মনে করে যে যাদের ভোটে আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি তাদের দিকে তাকানো আমার দরকার, তাদের সুখ দুঃখের কথাটা আগে ভাবার দরকার, তাহলে কিন্তু আরেকবার সুযোগ আমরা দিতে পারি কি পারি না? মুসলমান ভাইরা, যদি মনে করেন যে না আমি মুসলমানদেরকে বলি বানিয়েছি, যা করব তা মেনে নেবে, আগামীতে তৈরি থাকুন। আমাদের কম থেকে, আমাদের জাতি থেকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা লোক তৈরি হয়েছে, আমরা তাকে সমর্থন করব। করব কি করব না? কথা বলে। ইমানি দায়িত্ব করব কি করব না? কথা বলে। কারণ
আল্লাহর নবী বলেছেন তোমরা শিয়ালের মতো মরো না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকো সোজা কথা বলে, আমি আল্লাহ আমার জন্য দুনিয়ায় টিকে থাকো, আমি আল্লাহ ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা, বাবরি মসজিদে কোটি কোটি টাকা, 300 কোটি টাকা ঘোষণা দিয়েছেন। বাবরি মসজিদের সঙ্গে কি হবে? হসপিটাল হবে, আর কি হবে? বিশ্ববিদ্যালয় হবে, আর কি হবে? হেলিপ্যাড হবে, আর কি হবে? একটা ভালো দামি রেস্টুরেন্ট হবে, বিভিন্ন জনগণ আসবে, সেখানে খানাপিনা করবে, থাকবে, বাবরি মসজিদে নামাজ আদায় করবে। টোটাল বাজেট দিয়েছিলেন 300 কোটি টাকা, কিন্তু এখন দেখতে পাওয়া গেল প্রায় 500 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, সেখানে ভাটা লেগে গেছে। ভাটায় কত ইট থাকে, তার থেকে 3টে ভাটার ইট এক জায়গায় করলে সেই ততটা ইট সেখানে জমে গেছে, পাথর, বালি, সিমেন্ট জমে গেছে। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, এই দেখা দেখি বাংলাদেশে সেখানেও বাবরি মসজিদের ঘোষণা দিয়েছে বাইতুল মুকাররমের কাছাকাছি। এজন্য আমরা আগামীতে সবাই সতর্ক থাকব, চোখ কান খোলা রাখবো, যাতে আমাদের ঈমানটাকে নষ্ট না করে দিতে পারে। নিজেকে তৈরি হন। নবী বললেন ইট মারলে তারপরে কালো পাথর মারবে, মজবুত কিছু মারবে, মারতে আসলে মারবে, মারতে আসলে মারবে, চোখ নিলে চোখ তাকে নেব, এটাই নবীজির কথা। ইটকা পাটকেল কোনো কথা হবে না। মুসলমান ভাইয়েরা, আমাদেরকে আর ওই বলির পাঁটা বানানো যাবে না। এখন মুসলমান সচেতন হয়েছে, কথা ঠিক কি ঠিক না? কথা কি বুঝতেছেন আমার কথা? আমি কি কোনো বিরোধী কথা বলছি রে বাবা? এজন্য নবী বলেছেন মাঝে মধ্যে এমন হুঙ্কার দেবে, বেঈমান যেন পালাতে ভ্রমর পায় নাই, পেশাব করতে করতে যেন পালিয়ে যায়। এজন্য কলিজার টুকরা ভাইয়েরা, আমরা তো সেই আল্লাহর সৈনিক, নবীজির সৈনিক। আমরা এই জমিনটা আল্লাহর, আল্লাহর জমিনে আমরা থাকবো, আল্লাহর একত্ববাদের কলেমার প্রচার আমরা করব ইনশাআল্লাহ। বলি নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, বিশ্ব নবীর সাহাবী একজন নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? ওরে সব সাংঘাতিক মানুষ। ওমর কি ছিল জানেন? ওমর যে রাস্তায় যাবে শয়তান 41 দিন আর ঢুকবে না। শয়তান ওমরের গন্ধ পেলে আবু জেহেল বলতেছে আমার পেশাব হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। এত গরম মানুষ ছিলেন হযরত ওমর। মদিনার রাষ্ট্রনায়ক, অন্য একটা দেশের রাষ্ট্রনায়ক এসেছে ওমরের সঙ্গে দেখা করতে, যে উমার তো এত দামি লোক, নামি লোক, উমারের সঙ্গে দেখা করব। মুসলমান ভাইরা, হযরত উমারের কাছে এসেছেন রাজ দরবারে দেখা করতে। এমন করে খবর নিলেন ওমর আছে নাকি। রাজ দরবার থেকে বলে দেওয়া হলো ওমর আমাদের রাজ দরবারে নাই। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, উমারকে বলা হলো উমার রাজ দরবারে নাই, কিন্তু কোথায় গেছে জানতে চাই। কলিজার টুকরা মুসলমান ভাইরা, হাদিসে পাওয়া যায় ওই দেশের রাষ্ট্রনায়ক জনপ্রতিনিধিদের তারা করলেন কি, উমার কোথায় গেছে উমারের খোঁজে বেরিয়ে গেলেন। এমন করে রাজ দরবার থেকে বলা হলো উমারের কিছু পার্সোনাল বকরি ছিল, ওই বকরি চড়াতে গেছে, কারণ ওই বকরি চড়িয়ে চড়িয়ে যা ইনকাম হয় উমারের বাড়িতে সেইটা দিয়ে চলে। এজন্য রাজ দরবার থেকে ছুটি নিয়ে টাইম হয়ে গেছে, নিজস্ব কাজে বেরিয়েছেন। প্রিয় মুসলমান ভাইরা, ওই রাষ্ট্রপ্রতিনিধিরা তারা সবাই চলেছেন, উমার করছেন কি, উমারের কাছে গেলেন। দেখতে পাওয়া গেল উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কিছু দূরে একটা পাহাড়ের কিনারায় উত্তপ্ত বালুর উপরে তিনি শুয়ে আছেন, আর উমরের পার্সোনাল বকরিগুলো তারা ঘুরে ঘুরে খাবার খেতে শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা, রাষ্ট্রপ্রতিনিধিরা তারা সবাই দেখবার পর উমারের কাছে গিয়ে বলেন এই পাগল কি ব্যাপার, এখানে উমার এসেছে কিনা, উমার এসেছে কিনা একটু বলতে পারো নাকি? এই পাগল, এখানে উমার বলে কোন রাষ্ট্রনায়ক এসেছে কি তোমরা জানো? মুসলমান ভাইরা, রাষ্ট্রনায়ক প্রতিনিধিরা
তারা এই কথা বলবার পর হযরত উমর পাশ ফিরে উঠে এমন করে বলতে লাগলেন, কারা আপনারা, কোথা থেকে এসেছেন? বলছেন আমরা অমুক দেশ থেকে এসেছি। উমর নাকি মদিনার রাষ্ট্রনায়ক উমরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। প্রিয় মুসলমান ভাইরা, এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল হযরত উমর হাতে একটা লাঠি নিয়ে ওই রাষ্ট্র নেতাদের বলতে লাগলেন, আপনারা একটু রেস্ট করুন, একটু পরে উমরের সন্ধানটা আপনাদেরকে দিতেছে। প্রিয় ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে করলেন কি, একটু তাদের জন্য পানির ব্যবস্থা করলেন, পানি পান করালেন। করানোর পর বলতে লাগলেন, আপনারা যার খুঁজে এসেছেন সেই উমর আমি, এমন করে আমার কাছে আপনাদের কথাগুলো বলতে পারেন। মুসলমান ভাইরা আমার, রাষ্ট্র নেতারা, রাষ্ট্রনায়কেরা তারা সবাই অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে উমরের নাম শুনলে এমন করে থরথর করে কাঁপতাম, কিন্তু উমর এসে দেখছি বালুর উপরে, উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে আছে। কিভাবে? আমরা তো দেখে অবাক হয়ে গেলাম। হযরত উমর এমন করে পরিচয় দেওয়ার পর তারা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। উমরকে বললেন, সাহেব একটু চলুন রাজ দরবারে যাওয়া যাক। হযরত উমর বললেন, আমি যাব, একটু দেরি হবে, আমার পার্সোনাল বকরিগুলো তাদের খাওয়া এখনো কমপ্লিট হয় নাই। উমরকে জিজ্ঞাসা করা হলো, ও মদিনার রাষ্ট্রনায়ক উমর, এই বকরিগুলো কেন আপনি চড়ান? আপনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এমন করে রাষ্ট্রনায়ক, আপনার চড়ানো লাগে কেন? ওই সময় বললেন, আমি জনগণের কাজ যখন করি তখন জনগণকে নিয়ে ভাবি, আমার বিবি বাচ্চা, আমার নিজস্ব যখন চিন্তা করি, আমার কিছু বকরি আছে, এই বকরিগুলো নিয়ে আমি মাঠে আসি, আসার পরে এই বকরি বিক্রি করি, এই বকরি বিক্রি করবার পর আমার যা পয়সা করি হয়, আমি আমার বিবি বাচ্চাকে নিয়ে আমি চলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বকরিগুলো ঘা দিয়ে দিয়ে বাড়ি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দেখতে পাওয়া গেল হযরত উমর রাজ দরবারে আসলেন। রাজ দরবারে আসার পর এমত অবস্থায় রাজ দরবারে যারা দায়িত্ববান মানুষ আছেন তারা সবাইকে বললেন যে আমাদের মেহমান এসেছে, মেহমানের জন্য খানা পিনার ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এমত অবস্থায় বলবার পর রাজ দরবারের মন্ত্রী মশাইরা যারা আছেন রাজ দরবারে খানা পিনার ব্যবস্থা করে দিলেন। এমত অবস্থায় শুকনো কিছু জবের রুটি আর জাইতুনের তেল আর সামনে একটা দস্তরখানা পানি দিয়ে খাবার রেডি করে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র নেতাদেরকে বলছেন, ও আমার বিদেশি মেহমান, এমন করে আপনারা খাওয়া শুরু করে দেন, আমার সামনে আমাদের জন্য খানা পিনার ব্যবস্থা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, রাষ্ট্র নেতারা তারা দেখে অবাক হয়ে গেলেন, তারা দেখে আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, উমর নাম শুনেছি অনেক বড়, কিন্তু কাম তো অনেক বড় হওয়ার দরকার ছিল। আমরা সাধারণ কেউ নই, আমরা সাধারণ জনগণ নয়, আমরা তো ওই দেশের রাষ্ট্রনায়ক প্রতিনিধি এসেছি আপনার কাছে, আপনার তো আপ্যায়ন করার দরকার ছিল। এই শুকনো রুটি আমরা খেতে পারবো না, জাইতুনের তেল দিয়ে খাবো না, অতএব আমাদের জন্য অন্য খাবারের ব্যবস্থা যদি করেন ভালো হয়। হযরত উমর বলেন, ও আমার মেহমান, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আমি এই মদিনার রাষ্ট্রনায়ক, তারপরেও আমার জন্য যেটা বরাদ্দ হয় এই বরাদ্দটা আমি আমার হালাল টাকায় কিনে, আমার হালাল টাকায় রোজগার করে আমি আমার মেহমানদেরকে আমি খানা পিনা খাওয়াই। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, হযরত উমরকে বলেন, উমর আজ আমার জ্ঞানের চক্ষু খুলে গেল, আমাদের জ্ঞানের চক্ষু খুলে গেল, বুঝেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম ইজ্জত গোটা পৃথিবীর জমিনে আল্লাহ মানুষের মুখে মুখে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখলে দেখা যায় কিছু নেতা আছে, নেত্রী আছে, দেখবেন তারা সাধারণ গ্রাম্য পঞ্চায়েত গ্রাম্য নেতা, ছোট্ট নেতা, কিন্তু স্করপিও ছাড়া বাবু ঘরে না। আসে না? নাই কথা বলেন ভাই, আসে না? ছোট নেতা, চটি নেতা, চটি নেতা বোঝেন না? ওই চাঁদা তুলে খায়, তোলা তোলে চটি নেতা বলে। কাজ নাই কাম নাই, এর মেরে ওর ধরে ওর তেড়ে ওর দোকান বন্ধ করে এইভাবে কিছু চটি নেতা ছোট চাটা তুলে খায়, তারপরেও স্করপিও নিয়ে ঘুরে বেড়ায়। হারামখোর,
কার খাচ্ছি রে, পেটটা তো ষাঁড়ের মতো করেছিস। কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন 17 রকমের আযাব ওই সমস্ত নেতাদেরকে দেওয়া হবে যারা চটি চাটা নেতা, মানুষকে জনগণকে কষ্ট দিয়ে জুলুম করে টাকা আদায় করে স্করপিও নিয়ে ঘুরে বেড়াচ্ছ। সময় অপেক্ষা করো, তোমাদেরকে এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে দেবে, দুনিয়ার কোনো বাপ বাঁচানোর সুযোগ থাকবে না। আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, নবীজি বলেছেন কিয়ামতের আলামত তোমাদের সামনে ধরা দেবে। 5টা দিক দিয়ে যখন দেখবে তোমরা বুঝবে তোমাদের সমাজে কিয়ামতের আলামত এসে গেছে। প্রথম নাম্বার হলো সমাজে মূর্খতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মূর্খতা বেড়ে যাবে। আমাদের সমাজে এখন আর কেউ লেখাপড়ার অতটা গুরুত্ব না। দ্বিতীয় নাম্বার হলো নবীজি বলেছেন তোমাদের সমাজে জেনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? জেনা বেড়েছে না কমেছে? বেড়েছে মানে কি? ফ্যাশন চলতেছে, ফ্যাশন। জলসার নামে মেলা চলছে, সবগুলো হারাম, এগুলো বসানো যাবে না। আপনারা ওই নামাজও পড়বেন, জলসাও শুনবেন, মেলা বসাবেন, এ তো হবে না। কারণ এক পাত্রে ভেটকি মাছ দেবেন, ইলিশ মাছ দেবেন, খাসির গোশত দেবেন, আর একটা কোনায় কেলে কুকুরের পায়খানা দেবেন, এটা যেমন খাওয়া যায় না, তো আপনারা জলসা দেবেন, মিলাদ করাবেন, ফুরফুরা হুজুর নিয়ে আসবেন, আমার মতো সেই সন্দেশখালী থেকে এই জায়গায় নিয়ে আসবেন, আর আপনারা আবার মেলা বসাবেন, এটা তো হয়? কথা বলছেন না কেন? হয়? এটা হয় না। যেমন এক পাত্রে দামি খাবার খাওয়ার পরেও কেলে কুকুরের পায়খানা দিলে তখন আর খাওয়া যায় না, এটাও তদ্রূপ। এই জন্য কলিজার টুকরা ভাইরা, আমরা আমাদের মা বোনদেরকে হেফাজতে রাখি, আমরা আমাদের বিবিদেরকে হেফাজতে রাখি, আর মেলা ধরনের এই সমস্ত বন্ধ করি। আমাদের সমাজে এখন এইগুলো চাপ দিয়েছে না দেয়নি? কথা বলেন আমার মুসলমান ভাইরা। আপনি জলসা দেন, কুরআনুল কারীম তেলাওয়াত করান, সব করান, মুসলমান কলিজার টুকরা বাবাজি, হারামটাকে কেউ যদি হালাল মনে করে তার জন্য জাহান্নাম ওয়াজিব। হারামটাকে কেউ যদি হালাল মনে করে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। নারীদের পর্দায় তাকাত, এটা নবীজি এবং আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার, ফরজে আইন। নামাজ পড়া ফরজ, কিন্তু পর্দা করা ফরজে আইন। নামাজ পড়া যদি 100 হয়, পর্দা করা হলো 110 আইন। কত আইন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, উঠে দাঁড়ান হুজুরের সম্মানার্থে। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব বড় ভাইজান হুজুর কিবলা, জনাব বড় ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সামনের দিকে সকলে চেপে আসুন, নবীজির সান্নিধ্যে সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব